নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তায়। বার্তায় আজকে আমাদের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গটি আমরা শুনব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের ভগবদ গীতা ও বিশ্বজনীন বার্তা বইটি থেকে। এখানে আমরা এই যে ত্রিগুণাত্মিকা জগৎ, সত্য রজ তম, সেই ত্রিগুণের বিকাশ প্রকাশ আমাদের ভিতরেও। কোনো মানুষই যেমন পরিপূর্ণ খারাপ হতে পারে না, পরিপূর্ণ ভালোও হতে পারে না, তার ভিতরে এই তিনটি গুণের সমাবেশ দেখা যায়। তবে কম বেশি হয়, যার ভিতরে যে গুণের প্রকাশ বেশি তাকে আমরা সেই প্রকৃতির মানুষ বলে থাকি। এবং এই বিভিন্ন প্রকৃতি আমাদের অন্তর্চেতনায় ক্রিয়াশীল হয়ে আমাদের সেইভাবে কর্মে উদ্যোগী করে। আজকে আমরা সেই প্রসঙ্গটি শুনব, সেই বিশ্লেষণটি শুনব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের যে গীতার ব্যাখ্যা সেখান থেকে। তাহলে প্রথমে ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। প্রথমেই হৈমন্তী আর সোমাকে দেখছি। গড়িয়ার সোমা, পূজা, শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে শুরু করব আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা পূজা। আর আজকের যে বিষয়টি আমরা বোঝবার চেষ্টা করব, সেই বিষয়টি কিন্তু গীতা থেকেই, গীতার শ্লোক থেকেই মহারাজজি ব্যাখ্যা করছেন। আমরা পরপর শুনছি না, এক একটি অংশ এক এক দিন ছোট ছোট করে বোঝবার চেষ্টা করব। বইটি হচ্ছে ভগবদ গীতা ও বিশ্বজনীন বার্তা, তৃতীয় খণ্ড। এখানে এই বইটি রূপা আমাকে উপহার দিয়েছে, রূপা গাঙ্গুলি। শ্বেতা, শর্মিলা, শুভ সন্ধ্যা। তাহলে এই বইটি থেকে ব্যাখ্যাটা এত সুন্দর যে সকলে মিলে না শুনলে মানে ঠিক আনন্দটা পরিপূর্ণতা লাভ করে না। আর এই ব্যাখ্যাগুলি শুনবার সঙ্গে সঙ্গে আমাদের বোঝার ধারণা শক্তিটিও কিন্তু বিকশিত হয়। যেমন এখানে মহারাজজি, আমরা মাঝখান থেকে শুনছি কিন্তু তাতেও কোনো অসুবিধা হবে না। শুভ সন্ধ্যা শ্বেতা। গীতার সপ্তদশ অধ্যায়ে সংগীতা, শুভ সন্ধ্যা। সত্য রজ তম এই তিনটি গুণ বা শক্তির কথা আমরা শুনেছি বা পড়েছি। এখন অনেকেই মনে করেন যে প্রতিদিন গীতা পাঠ করা মানে পুজোর আসনে বসে শুধু একটুখানি কয়েকটি শ্লোক নিত্য নিয়মিত পড়ে যাওয়া। তা কিন্তু নয়। গীতা হচ্ছে এমনই একটি অদ্ভুত গ্রন্থ যা আমাদের জীবন গঠন করতে শিক্ষা দেয়, জীবনশৈলীর শিক্ষা দেয়। এবং এই শিক্ষা যদি আমরা ছোটবেলা থেকে না আত্মস্থ করতে পারি তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে খুব অসুবিধার সম্মুখীন হতে পারে। কারণ যেমন একটা খুব বাস্তব উদাহরণ থেকেই একটা কথা বলি। আমার খুব পরিচিত একজন 50 ছুঁই ছুঁই তার বয়স, তাকে এমন কিছু ক্রিটিক্যাল সমস্যার, তার শারীরিক সমস্যা, তার সাংসারিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে তাকে সেগুলি ওভারকাম করবার জন্য হঠাৎ করে সাজেশন দেওয়া হচ্ছে মেডিটেশন করবার। কিন্তু এই যে মেডিটেশন করা, মেডিটেশন আজ এই মুহূর্তে আমি করছি বললেই করা যায় না, তার জন্য বহু বহু মানসিক প্রস্তুতি লাগে। এবং মেডিটেশন হচ্ছে এমনই একটা স্টেট অফ মাইন্ড যেখানে আমরা পৌঁছই। তার জন্য অনেক প্রচেষ্টা দরকার, অনেক গঠন দরকার। সেই গঠনের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা সেই অবস্থাটায় পৌঁছতে পারি। এখানে বলা হচ্ছে যে এই সত্য রজ তম এই তিনটি গুণ বা শক্তি। শুভ সন্ধ্যা কৃষ্ণা, লক্ষ্মী, শ্রেয়া, শ্রাবণ, শুভ সন্ধ্যা ভারতীদি, রুমাদি, রিমা, জয়শ্রী, পম্পা সরকার, এই তো রূপাও এসে গেছে, রূপা, সাহানা, সুদীপ্তা, সঙ্গীতা, নিবেদিতা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে তাহলে আজকের প্রসঙ্গ আমরা আরম্ভ করি।
এখানে দেখা যাচ্ছে যে সত্য, রজ, তম এই তিনটি গুণ বা শক্তি প্রতি মুহূর্তে আমাদের মধ্যে কাজ করে যাচ্ছে এবং প্রকৃতির মধ্যেও সেগুলি সক্রিয়। এই তিনটি গুণ থেকেই আকর্ষণ, বিকর্ষণ এবং সাম্য ভাবের উদ্ভব হয়। এই তিনটি ভাব আমাদের জীবনে ভীষণভাবে প্রকাশ পায়। তামসিক মন হলে সে মানুষের ব্যবহার একরকম, রাজসিক হলে একরকম, আবার যে মানুষের মন সাত্ত্বিক তার আচার আচরণ সুন্দর হয়। আমরা যদি নিজেদের এবং অন্যদের ভিতরটা ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে কথার সত্যতা উপলব্ধি করতে পারবো এবং আমাদের মনকে ক্রমশ শুভ সন্ধ্যা মহুয়া, কুমকুমদি, মৌসুমী, লক্ষ্মী, শুভ সন্ধ্যা। আমরা আমাদের মনটিকেও নিচের স্তর থেকে ওপরের দিকে টেনে তুলতে পারবো। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, রজগুণ এবং তমগুণ ভারতীয় রাজনীতিকে গ্রাস করে রেখেছে, আর রেখেছে বলেই সেখানে এত চরিত্র হনন, হিংসা, কলহ, কুৎসার ছড়াছড়ি। এ বিষয়ে আমাদের উদাহরণের দরকার নেই, আমরা প্রত্যেকে এটা চোখের সামনে দেখতে পাই। শুভ সন্ধ্যা মিনুদি। নির্বাচনের ঠিক আগেই দেখবেন নানা রকম গন্ডগোলের সূত্রপাত হবে। এমনি সময়ে ওই ধরনের অতটা নোংরামি হয় না। যারা রাজনীতি করেন তাদের মধ্যে যদি সামান্য সত্যগুণ আসে তাহলে রাজনীতির চেহারাটাই পাল্টে যাবে, ভদ্র রাজনীতির উদয় হবে। এর থেকেই বুঝতে পারবেন তিনটি গুণ সংক্রান্ত তত্ত্বের কথা যে আমরা আলোচনা করব, মানুষের জীবনে তার প্রভাব কতখানি। বাবা মা যদি রাজসিক অথবা তামসিক ধরনের মানুষ হন তাদের ব্যবহার একরকম হবে। যেমন একটা খুব উদাহরণ দিচ্ছি, আমারই পরিচিত একজন ফেসবুকে পোস্ট করছেন, তিনি বলছেন আমার পুত্রের 18 বছর বয়স হলো, তাকে রঙিন জলে অভিষেক করলাম। তারা একটা রিসর্টে বেড়াতে গেছে এবং সেটা সে অত্যন্ত গর্বের সঙ্গে পোস্ট করছে, বন্ধুদের জানান দিচ্ছে এবং সেটা তার কাছে একটা স্ট্যাটাস সিম্বল। এইবার এখান থেকেই আমরা বুঝতে পারবো যে এরপর যখন তার সন্তানটি হাতের বাইরে চলে যাবে তখন কিন্তু তাকে হাত কামড়াতে হবে, অথচ সে নিজের ভুলটা কি বুঝতে শিখলো। এই জায়গা থেকে আগে নিজেদের উপযুক্ত করে গঠন করা কতটা প্রয়োজন আমরা বুঝতে পারছি। রজগুণ শক্তি দেয়, রজগুণ ছাড়া কর্মশক্তি আসে না। বহু সময় তমগুণ কিভাবে আমাদের জীবনে আসে, সত্যগুণের ছদ্মবেশে। স্বামীজি এই জায়গাটাতেই সজোরে আঘাত এনেছেন। সেইখান থেকেই স্বামীজি বলেছেন যে গীতা পড়া বন্ধ রেখে ফুটবল খেলো, কারণ আমাদের ভিতরে এই কর্মশক্তির প্রাবল্য একেবারেই নেই। আমরা সবটাই তার উপর নির্ভর করে বসে থাকি, কিন্তু সেই নির্ভরতাটাও যাকে যথার্থ শরণাগতি বলা হয় সেটাও নয়। সেই জন্য আমাদের এখানে যে কথাটি বলা হচ্ছে যে সেই শক্তিকে, অর্থাৎ রজগুণ ছাড়া কর্মশক্তি আসে না, সেই শক্তিকে ইতিবাচক এবং গঠনমূলক হতে হবে। শুভ সন্ধ্যা শাশ্বতী, চন্দনা বিলাসপুরের দিদি, অমিতা, শুভ সন্ধ্যা। রজগুণ ছাড়া কর্মশক্তি আসে না, কিন্তু সেই শক্তিকে ইতিবাচক এবং গঠনমূলক হতে হবে এবং সেই শক্তিকে সকলের কল্যাণের কাজে লাগাতে হবে। ইদানিং একটা মোটিভেশনাল কথা চারিদিকে শোনা যায় যে আমাকে ভালো থাকতে হবে। এবার আমাকে ভালো থাকতে হবে তার গোড়ায় গলদ হয়ে যায়। আমি কিভাবে ভালো থাকতে পারি? ঠাকুর যে কথা বলছেন যে তোমার প্রথমে যদি এক না বসাও, সব যতই শূন্য বসাও সেই শূন্যের কোনো মূল্য থাকে না, পুরোটাই জিরো হয়ে যায়। সেই রকম সেই এক অর্থাৎ ঈশ্বর, সেই ঈশ্বরকে যদি আমরা সাকার নিরাকার এত কিছু এত বিশদে না গিয়ে প্রথমে আমরা যদি সেটাকে সত্য নীতি এই হিসেবেও
ধরতে পারি তাহলেও কিন্তু এর মূল্য অপরিসীম, কারণ ঈশ্বর হচ্ছেন সত্য স্বরূপ। নীতি, সত্য থেকে যে নীতি আসে সেই নীতির পরিবর্তন হয় না। এখানে বইটির নামই হচ্ছে বিশ্বজনীন বার্তা, শ্রীমদ্ ভগবদ গীতা এবং বিশ্বজনীন বার্তা। কারণ কিছু কিছু নীতি থাকে যেটা চিরকালীন, যেটা 5000 বছর আগেও ছিল সত্য, আজও সত্য। আর কিছু কিছু নিয়ম, সেটা কিন্তু নীতি নয়, তার পরিবর্তন ঘটতে পারে সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। তো এখানে আমরা দেখছি যে এই যে একটা কথা বলা হয় যে আমাকে ভালো থাকতে হবে, সেই আমার ভালো থাকার প্রেক্ষিতে এটাই বলা হয় যে এতদিন তো আমি সকলের জন্য করলাম, কি পেলাম? এই গোড়ায় গলদটা এখানেই হয়ে যায় যে আমি করেই প্রতিদানের আশা করছি, এবং নিট ফল হয় 0। কারণ প্রতিদানের আশা করলেই আঘাত পেতে হবে। এই শিক্ষাটা মুকুলমালা দেবীকে 10 বছর বয়সে শ্রী শ্রী মা স্বয়ং দিচ্ছেন। সুতরাং এই শিক্ষাটা কোন বয়স থেকে দেওয়া উচিত আমরা বুঝতে পারছি। এতদিন আমি যেটা করেছি সংসারের জন্য করেছি, কিন্তু সেই সংসারটা হয়েছে আমি কেন্দ্রিক। আমার সংসার, আমার পরিবার, আমার সন্তান, স্বামী, আমার আত্মীয় পরিজন, এদের জন্য আমি করেছি এবং কোনো মূল্য পাইনি, স্বীকৃতি পাইনি, ভালোবাসা পাইনি, ইত্যাদি ইত্যাদির কারণে আজকে আমি আমার মধ্য বয়সে এসে আজকে এমনকি সন্তানের কাছ থেকেও স্বীকৃতি পাইনি, এটাও অনেকের কাছেই শুনতে হয়। সেই কারণে আজকে আমি নিজে ভালোভাবে বাঁচতে চাই। এই ভালোভাবে বাঁচার রহস্যটা কিন্তু তার শেখা হয়নি। সে এতদিন স্বার্থপর হয়ে বাঁচতে শিখেছে। যখনই মানুষ স্বার্থপর হয়ে বাঁচতে শেখে তখনই তার ভিতরে সেই আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা তাকে আরও গলা টিপে ধরে, কুপমণ্ডুক করে তোলে। কিন্তু সে যদি আজকে সকলকে নিয়ে চলতে শিখত তাহলে দেখতো যে তার জীবনে এই হতাশা বিষাদের কোনো জায়গা আসছে না, বা এলেও কখনো কখনো এলেও সেটাকে সে ওভারকাম করবার শক্তি অন্তর থেকেই পাচ্ছে। রজগুণ সত্যের দ্বারা মার্জিত হলে তবেই সামাজিক জীবন গঠনমূলক ও সৃষ্টিধর্মী হতে পারে। যেমন কারোর শখ হচ্ছে বাগান করা, ফুল ফোটানো, এবং সেই ফুল ফোটানো বাগান করা, সেখান থেকেও যদি আমরা একটু বিশ্লেষণ করি, সেই বাগান করতে গিয়ে কেউ যদি ভাবে ওর বাড়িতে এই ফুলটা এত সুন্দর ফুটলো, আমার বাড়িতে কেন আমি করতে পারছি না, আমি কেন এত সুন্দর ফুল ফোটাতে পারছি না, এই ভাবটা যদি তার ভিতরে আসে তাহলে কিন্তু সে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতার দ্বারা আক্রান্ত হলো, এবং সেখান থেকেই আবারও তার ভিতরে হতাশা, বিষাদ ইত্যাদিগুলি ঢুকতে শুরু করলো। কিন্তু তার যতটা ক্ষমতা ঠিক সেইটুকুতেই সে যদি ফুল ফোটানোর যে আনন্দটা পেতে পারে তাহলে কিন্তু দেখা যাবে যে সেই সৃষ্টিধর্মী কাজটা তাকে কতটা উন্নত করেছে। শুভ সন্ধ্যা সোমা, সিদ্ধার্থ, শুভ্রাদি। কারণ অনেকেই বলে থাকেন যে মধ্য বয়সে এলে মানুষের মনের একটা পরিবর্তন হয়, শারীরিক এবং মানসিক, এই দুই পরিবর্তনের ফলে তার ভিতরে একটা ডিপ্রেশন তৈরি হয়। তা আগেকার দিনে কি হতো, আগেকার দিনে যেহেতু একটা পরিবারে প্রচুর মানুষ থাকতো এবং কাজের মানে গৃহকর্মেরও অনেকটা বেশি পরিশ্রম থাকতো, সেই জন্য তার ভিতরে ডিপ্রেশন এলেও সেটাকে ওভারকাম করবারও বোধহয় একটা পথ খোলা থাকতো। এখন কি হচ্ছে, এখন একটা মানুষ তার হয়তো তার প্রচুর অর্থ আছে, কিন্তু সে সেই অর্থটা নিজের ভোগে লাগাতে চায়। এবার নিজের ভোগে লাগাতে গিয়েও সে কতক্ষণ লাগাবে, ঠাকুরের গল্পটা মনে পড়ে যায়। ম্যাত্রানী যেদিন হাতে দুটো মোটা মোটা সোনার বালা কোথা থেকে পেয়ে পড়েছে, সেদিন সে চিৎকার করে রাস্তা দিয়ে যাচ্ছে, ওরে সর সর সর।
কি না, তার দৃষ্টি আকর্ষণ করাটাই লক্ষ্য, যে লোকে তার দিকে তাকাবে। সুতরাং সে বিউটি পার্লারে গিয়ে অনেক খরচা করলো, শপিং মলে গিয়ে প্রচুর কেনাকাটা করলো, কিন্তু এরপর যদি তার চারপাশে কিছু মোসাহেব না জোটে বা কিছু তেমন মানসিকতার মানুষ না জোটে, তাদের কাছে নিজের এইগুলি সে প্রকাশ করতে না পারে, তাহলে তার থেকেও ডিপ্রেশন আসবেই। এইভাবে আমরা নিজেদের অন্তরের আনন্দটা যেহেতু বারবার বাইরে খুঁজতে যাই, সেই হেতুই ভুলটা হয়। আমাদের ছোটবেলায় কখনোই বলা হতো না যে তোমাকে একটা গান গেয়ে বিরাট কিছু করতে হবে, তুমি গানটা শেখো আনন্দের জন্য, নিজের আনন্দ পাওয়ার জন্য। এবারে সেখান থেকে আজকে কি হচ্ছে, আজকে প্রথমেই আমাদের টার্গেট হয়ে যাচ্ছে তাকে কিভাবে খ্যাতির সামনে নিয়ে যাওয়া যায়। এই খ্যাতির আলোতে সে যতক্ষণ না আলোকিত হচ্ছে, ততক্ষণ তাকে আমরা একেবারে সেই র্যাট রেসে ঠেলে দিচ্ছি। তখন গানটা তার কাছে বা নাচটা বা কোনো সৃষ্টিমূলক যে কাজই করুক, যেমন খেলা, একটা ছেলেকে তাকে বলাই হচ্ছে তোমাকে সৌরভ গাঙ্গুলি হতে হবে, অথবা তা না হোক তোমাকে এমন একটা পর্যায়ে খেলতে হবে যেখানে তোমার ধন্যি পড়ে যাবে। সুতরাং সে খেলার আনন্দটাই হারিয়ে ফেলছে। এইভাবে যেহেতু আমরা একটা চাপের মধ্যে দিয়ে নিজেরাও চলি, সন্তানকেও সেইভাবে নিয়ে যাই, সেই জন্য আমাদের অন্তরের যে শান্তি বা আনন্দ, সেটা আমরা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলি। অর্পিতা শুভ সন্ধ্যা, সঙ্গীতা, চন্দনা শুভ সন্ধ্যা, মিতা, মৌসুমী শুভ সন্ধ্যা, মিনা। এখানে মহারাজজি, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তাই বলছেন, রজগুণ অর্থাৎ কর্ম করবে, কিন্তু তা যদি সত্যগুণের দ্বারা মার্জিত হয়, তবেই সামাজিক জীবন গঠনমূলক ও সৃষ্টিধর্মী হতে পারে। এখানে কিন্তু একথাও মনে রাখতে হবে যে আমাদের কেউই শুধু রজগুণ বা সত্যগুণ বা তমগুণে তৈরি নয়, তিনটি গুণ সকলের মধ্যেই আছে। তবে কিনা শুভ সন্ধ্যা, রূপা, নয়নতারা শুভ সন্ধ্যা, তবে কিনা পরিমাণগত তারতম্য আছে। কারো মধ্যে তমগুণের ভাগ বেশি, তার সঙ্গে অবশ্যই একটু সত্যগুণও আছে, অথবা রজগুণ বেশি, সত্যগুণ সামান্য। কারো মধ্যে হয়তো আবার সত্যগুণেরই প্রাধান্য, কিন্তু তার ভিতরেও রজগুণ তমগুণ দুই একটু একটু করে আছে। তাই প্রয়োজন কেবল গুণগুলির মধ্যে ভারসাম্য আনা, তাদের সামঞ্জস্যপূর্ণ করে তোলা। তাই গীতায় সবসময় বলা হচ্ছে অধিক পরিশ্রম করাও কোনো কাজের কথা নয়। আলস্যও যেমন বর্জন করা দরকার, তেমনি সব কিছুর একটা পরিমিতি। যে কথাটি গৌতম বুদ্ধ মধ্যপন্থা অবলম্বন করার শিক্ষায় বলছেন, যা কিছু করো পরিমিতি বোধটা যেন আমরা হারিয়ে না ফেলি। শুভ সন্ধ্যা। হ্যাঁ মৌসুমী, এই অলংকারটা নতুনই বটে। রূপা শুভ সন্ধ্যা। কোনো গুণই একেবারে ফেলনা নয়, এমনকি তমগুণও কাজে লাগে, যেমন ক্রোধ। মনোবিজ্ঞানের মতে যা আমাদের জীবনে মূল্য আছে, মনোবিজ্ঞানের মতে যার আমাদের জীবনে মূল্য আছে, অর্থাৎ ক্রোধেরও মূল্য আছে, তেমনি যন্ত্রণারও উপকারিতা আছে। আপনার শরীরে যন্ত্রণা থাকলে ডাক্তারকে জিজ্ঞাসা করুন। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন সেই যন্ত্রণার কোনো উদ্দেশ্য আছে কিনা দেখবেন, তিনি বলবেন যন্ত্রণা আপনাকে বাঁচিয়ে রাখে। সত্যি কথা, যন্ত্রণা না থাকলে বাঁচা দুষ্কর। মনে করুন আপনি আগুন স্পর্শ করে যদি জ্বলন অনুভব না করেন, তাহলে তো আগুন থেকে আপনি হাতই সরাবেন না, হাতটাই পুড়ে ছাই হয়ে যাবে। তাই যন্ত্রণার আবশ্যকতা আছে, তার একটা ইতিবাচক দিক আছে। সেদিক থেকে বিচার করলে জীবনে দুঃখ কষ্টের একটা বিরাট দাম আছে। সেই সব অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যেমন একটা খুব বাস্তব উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে
আমারই খুব পরিচিত একজনের কথা, তিনি খুব শৌখিনভাবে তার বাড়িটি তৈরি করেছিলেন। তার যে একদম যৌবন কালে অল্প বয়সে একেবারে খুব মানে সিনেম্যাটিক তার জীবনযাপন করবার আকাঙ্ক্ষা থেকে খুব সুন্দরভাবে তাকে সেই গৃহ নির্মাণ করেছে, বরাবর সেটা মেনটেন করেছে। এইভাবে একদম যখন সে বার্ধক্যের দ্বারে উপনীত হলো, তাকে জীবনের এমন এই যে যন্ত্রণার কথা আমরা শুনছি, তাকে এমন কিছু কিছু যন্ত্রণা পেতে হলো যে সে সেই বাড়ি থেকে নিজেই বেরিয়ে গেল। কিন্তু বহু লোকে তাকে বলল যে ছেলে বার করে দিয়েছে, তা কিন্তু নয়। তার এমনই পারিবারিক অশান্তি সৃষ্টি হলো, ছেলের সঙ্গে তার এমনই একটা দ্বন্দ্ব তৈরি হলো যে সে নিজেই বিচ্ছিন্ন হয়ে গেল। এবং বিচ্ছিন্ন হবার পর তারপরেও ওই যে আমাদের আসক্তি, সেই আসক্তি থেকে সে বৃদ্ধাশ্রমে বাস করতে শুরু করলো। সেই আসক্তি থেকে তার মনে হলো যে নিশ্চয়ই তাকে তার পুত্র এসে ফিরিয়ে নিয়ে যাবে। তার স্ত্রী পুত্র কেউই কিন্তু তাকে ফিরিয়ে নিয়ে যেতে এলো না। এবং এইখানে তার অবশ্যই গুরু কৃপা, যে সেই গুরু কৃপায় তার ঘটনাক্রম এমনই হতে লাগলো যে সে তার বাড়িটি বিক্রি করে দিল। সেই বাড়ি যখন সে বিক্রি করলো, তখন বহু মানুষকে হা হুতাশ করতে দেখলাম। কিন্তু এই যে বাড়ি সে বিক্রি করে দিল, তার ফলে কি হলো, সে তার সন্তানাদির মধ্যে অর্থটাকে সমান ভাগে ভাগ করে দিতে পারলো। এবার তার সন্তানেরা তাদের ভিতরে যে গুণের প্রাবল্য, সে সেই গুণ অনুযায়ী সেই অর্থের ব্যবহার করতে শুরু করলো। এবং সেই বাড়িটি রক্ষণাবেক্ষণ ইত্যাদি ইত্যাদি নিয়েও কারোর কোনো হেডেক রইল না। কিন্তু আর 5টা মানুষ তারা হা হুতাশ করতে লাগলো যে এত শখের সাধের বাড়িটি সে কিভাবে এভাবে ত্যাগ করতে পারলো। কিন্তু এই যন্ত্রণাটা সে পেয়েছিল বলেই এত বড় ত্যাগটাও সে করতে পারলো। একে একটা কি বলে, আমার গীতাতেই এই ওয়ার্ডটা আছে, এই মুহূর্তে আমি মনে করতে পারছি না সেই শব্দটা, যদি সুদীপ্তার মনে থাকে। হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই ক্রোধের উপকারিতা কি সেটা অবশ্যই এখানে অবশ্য মহারাজজি ব্যাখ্যা করেননি, তবে আমার যতটুকু বোধে এসেছে আমি সেটুকুই ব্যাখ্যা করব। এবং সেই ব্যাখ্যা করতে গিয়েই এই প্রসঙ্গের অবতারণা করা হলো। সেটা কি এবার বলছি। সেটা হচ্ছে প্রথম, এই সুদীপ্তার যদি ওয়ার্ডটা মনে পড়ে থাকে তাহলে সে বলুক। সেটা হচ্ছে যে কোনো সৃষ্ট জিনিসের প্রতি তীব্র আসক্তি, সেটা তার শুধু সন্তান নয়, সন্তান হতে পারে, তার সৃষ্ট গৃহাদি হতে পারে, তার লেখা সৃষ্টি করা বই, সঙ্গীত, অর্থাৎ সে যা কিছু সৃষ্টি করেছে তার তৈরি করা, যদি তার সেরকম বিশাল ক্ষমতা থাকে, তাহলে সে যদি একটা বিজনেস তৈরি করে, সেখান থেকে আমরা একটা শহর, যেমন কল্যাণী শহরটি বিধানচন্দ্রের সৃষ্টি করা, এইভাবে, বা একজন আবিষ্কারকের কথা ধরি, সে যেটা আবিষ্কার করেছে তার প্রতি এই যে তীব্র আকর্ষণ থাকে, সেই আকর্ষণটি কিন্তু সে ছাড়তে পারে না। এখানে একজন সাধারণ মানুষের ক্ষেত্রে কি হয়, তার তিল তিল করে তৈরি করা বাড়ি বাগান, সে সেখানে এতদিন বাস করেছে, তাকে সে যতটা পেরেছে তার ভেতরের সমস্ত শখ আকাঙ্ক্ষা দিয়ে পরিপূর্ণ করেছে, কিন্তু সেই যন্ত্রণাটা পেল বলেই সে কিন্তু ত্যাগ করতে পারলো। তবে অবশ্যই তার গুরু শক্তি এবং গুরুর প্রতি তার শরণাগতি বিশেষভাবে লক্ষণীয়। কিন্তু এই গুরুর প্রতি তার শরণাগতি প্রথম জীবনে যে খুব বেশি প্রকাশ পেয়েছে তাও নয়, সেখানে আপ ডাউন হয়েছে, উত্থান পতন হয়েছে। গুরুর প্রতি অবশ্যই তার শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা থেকেই সে মন্ত্র লাভের জন্য ব্যাকুল হয়েছে, তার মন্ত্র লাভ হয়েছে, সে কিছুদিন অবশ্যই সেটা ধরে থাকতে পেরেছে, কিন্তু আবারও
ওই যে আমাদের প্রত্যেকের ভিতরে 3টি গুণ আছে, কোনো একটা তমগুণের তাড়নায় বা তার সংস্কারের তাড়নায় সে কিন্তু গুরুর প্রতি যথেষ্ট মানে কি বলবো বীতশ্রদ্ধ হয়েছে, গুরুর প্রতি সে ক্রোধান্বিত হয়েছে। সেই ক্রোধ, সেই বীতশ্রদ্ধ ভাবটি তাকে, এটা আমার ধারণা যে তাকে এই কঠিন অবস্থার মধ্যে তাকে ফেলেছে, এবং সেই ফেলার ফলে তার যে আসক্তিটা ছিল সেই আসক্তিটা পুরো দহন হয়ে গেছে, পুড়ে খসে গেছে, সংস্কারটা তার খসে গেছে। এটা এক মানে সেই গুরুর প্রতি ক্রোধটা কিন্তু কোনো ভালো গুণ নয়। এখানে যে জিজ্ঞাসাটা রেখেছে, না এটাও একটা অর্পিতা খুব ভুল কথা। এই কথাটা কিন্তু আমিও ভাবতাম যে যত আমাদের বয়স বাড়বে তত আমাদের ভোগের আকাঙ্ক্ষাটা কমে যাবে। এই কথাটা আমি আমার মাকে বলেছিলাম যে সামান্য শাড়ি গয়না ইত্যাদির বিষয়ে, যে হয়তো কখনো কোনো কিছু, কোনোদিনই আমার শাড়ি গয়নার প্রতি আকর্ষণ ছিল না, তবুও হয়তো ঘর সাজানোর জিনিস নিয়েই মেইনলি, হ্যাঁ এটা মনে পড়েছে, ঘর সাজানোর জিনিস আমি হয়তো মাকে বলেছি আমার বাড়ি হবার পর যে তুমি এটা আমাকে দাও, আমি তোমাকে একদিন কিনে দিয়েছিলাম, উপহার দিয়েছিলাম, যে তুমি সেটা সাজিয়ে রাখবে, এনজয় করবে, আনন্দ পাবে। আজকে তো তোমার সেটা ভোগ করা হয়ে গেছে, এবার আমাকে দাও, আমি এনজয় করব। মা কিন্তু রাজি হয়নি, কারণ তার তখনও ভোগাকাঙ্ক্ষা মেটেনি, সে চেয়েছে বাইরের কোনো জিনিস থেকে আনন্দটা পেতে। এবং এইভাবে যখনই আমরা বাইরের জিনিস থেকে আনন্দ পাই তখনই আঘাত পেতে হয়। আচ্ছা, তারপর রূপা আর একটা কথাটা বলছো, তার আগে যে কথাটা, হাতটা লেগে সরে গিয়েছিল। আচ্ছা, তার আগে যে কথাটায় ছিলাম সে কথাটায় আসি, যে এই যে গুরুর প্রতি বীতশ্রদ্ধ ভাব, গুরুর প্রতি ক্রোধ, সেই মানুষটাকে তার যে যন্ত্রণা পাওয়ার কথা হয়তো অনেক বেশি যন্ত্রণা দিয়েছিল, তাকে সেই অনেক বেশি যন্ত্রণা ফেস করতে হয়েছিল। তা না হলে হয়তো গুরু শক্তি তাকে ওই মা যেটা বলেছেন, যেখানে ফাল বেঁধে সেখানে ছুঁচ ফুটবে, অল্পের উপর দিয়ে যেত। যেখানে হয়তো কড়া ডোজের ওষুধ লেগেছে সেখানে হয়তো অনেক কম ডোজের ওপর দিয়ে যেত। এটা হলো এই চিন্তাটা আমার। আচ্ছা, এবারে আর যে কথাটা শুভ সন্ধ্যা তৃপ্তি, আরেকটা যে কথাটা বলছে, যে এখানে মহারাজজি বলছেন যে ক্রোধেরও কিন্তু তমগুণও কাজে লাগে। আজকে যদি ক্রোধ না থাকে তাহলে কি হবে? তাহলে আমরা যে ব্রিটিশ রাজত্বে পরাধীনতার মধ্যে বাস করতাম, সেখানে যদি ক্রোধ না জাগতো, এই যে মেয়েরা এতদিন ধরে এতভাবে সাপ্রেসড হয়ে রয়েছে, এতটা তাদের সাপ্রেসড করে রাখা হয়েছে, সেখানে যদি তাদের ক্রোধটা না জাগতো তাহলে তারা মনে করতো এটাই আমার ভবিতব্য। তখন কি হতো, সেটাকেই ওই যাকে খুব মানে এতে বলে মেধামারা ভাব, স্বামীজি যে ওয়ার্ডটা ইউজ করেছেন, এই মেধামারা ভাবটাই তখন আমাদের ওই তমগুণ সত্যগুণের ছদ্মবেশ ধরে আমাদের ভিতরে বিস্তার লাভ করত। সেই ক্রোধের আগুনটা জ্বলে উঠেছিল বলেই আজকে আমরা একটা কঠিন অবস্থার দিকে এগোবার সাহসটা পেয়েছি। তা না হলে ওই সবই তার ইচ্ছায় হচ্ছে এই মনে করে আমরা তাহলে সেই কর্মশক্তি, সেই প্রাবল্য বোধটা আমরা কখনোই ফিরে পেতাম না। এরপরে যে কথা বলা হচ্ছে, এরপরে যে কথাটা সেটা হচ্ছে আমাদের মানব বিকাশের ধারণাটি কিভাবে এসেছে। আমাদের মানব বিকাশের ধারণাটি কিভাবে এসেছে? আমরা প্রত্যেকেই চাই
আমরা যে অবস্থায় আছি তার থেকে আরেকটু বেটার হব। কিন্তু আবার এটাও ঠিক যে অনেকেই চাই না, অনেকেই এই তার ভিতরে এই তমগুণের প্রাবল্য। অনেকেই বলে আমরা বাবা যেরকম সাধারণ মানুষ সাধারণই থাকতে চাই, কিন্তু আবার বহু মানুষ বলে আমার লক্ষ্য সবসময় উচ্চ দিকে থাকবে। আবার সেই উচ্চ দিকটা যদি ভোগ আসক্তি হয়, অর্থাৎ অনেক টাকা রোজগার করব, আমি যে অবস্থায় আছি তার থেকে আরো বড় লোক হব, আরো ধনী হব, সেটা এক ধরনের। আর কারোর মধ্যে যদি নিজের বেটারমেন্ট অর্থাৎ আমার মানসিক বিকাশের দিকে আমি এগিয়ে যাব সেই ভাবটা থাকে, তাহলে তার ভিতরে সত্ত্বগুণের প্রভাবটা বেশি। এখন আমাদের প্রত্যেকেরই এই তিনটে ভাব রয়েছে, সেটা নিজেদেরই খুব খতিয়ে দেখতে হবে। দেখার পর আমরা নিজেদের রূপান্তরিত করবার চেষ্টা করব। ঠাকুরের একটা কথা মনে পড়ে যায়। ঠাকুর বলছেন যে বিষয়ী লোকের কাজকর্ম কেমন, তারা বাঁধা বেড়া খুলে খুলে আবার বাঁধতে বসে, গোছানো আলমারি সে সমস্ত নাবি আবার গোছাতে বসে, তাস পাশা খেলে সময় নষ্ট করে, অথচ একবারও হরিনাম করবে না। তার চিন্তা করা, তার নাম কীর্তন করাটাও কিন্তু কাজ, এবং সেই কাজ হচ্ছে অত্যন্ত সাত্ত্বিক কর্ম, সত্ত্বগুণের কাজ। আবার সেটাও কিভাবে করতে হবে, যে ঠাকুর অপূর্ব উদাহরণ দিচ্ছে। যে রাজসিক ভক্ত, সে চাইবে বাড়িতে হই হুল্লোড় ধরে পূজা আচ্ছা ইত্যাদি করা, তার গলায় থাকবে সোনার হাড়ের সঙ্গে রুদ্রাক্ষ, সোনার বল, আবার মাঝে মাঝে রুদ্রাক্ষ। সে একাদশী করবে লুচি আর কুমড়োর ছক্কা খেয়ে। কিন্তু যে সত্যগুণী ভক্ত, তার ভক্তির প্রকাশ বাইরে দেখাই যাবে না। এখানে বলা হচ্ছে যে নিজের মধ্যে সেই অনন্ত করুণার ভাবটিকে ধীরে ধীরে বিকশিত করতে হবে। এই যে প্রথমেই যে কথাটা দিয়ে আমরা শুরু করেছিলাম, আজকাল বহু মানুষের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে আমি এতদিন এত স্যাক্রিফাইস করেছি, এত কিছু করেছি, পরিবর্তে কি পেলাম, এখন থেকে আমি নিজে ভালো থাকবো, এই মোটো নিয়ে চলবো, কিন্তু পুরো গোড়াতেই গলদ হয়ে যায়। প্রথম কথা, ওই যে প্রতিদানের আশা করে কিছু করা মানেই সঙ্গে সঙ্গে বুমেরাং হয়ে সেই আঘাতটা পেতেই হবে। তারপরে এতদিন ওই যা করেছি সবটাই আমি কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, আমার পরিবার, আমার স্বামী, আমার সন্তান। আমি পাশের বাড়ির ছেলেটার জন্য একবারও ভাবিনি, বরঞ্চ সে উচ্ছন্নে যাক, তাকে যদি আমার ছেলের নোটসটা দিলে তার একটু রেজাল্ট ভালো হয়, আমি তো আরোই দেব না। তাকে যদি টিচারের সন্ধান দিলে একটু সে ভালো রেজাল্ট করে, একেবারেই দেব না, এবং ছেলেকেও তাই শিক্ষা দেব। এই যে ভাবগুলো থেকে আজকে যখন তাকে সেই আঘাতগুলি প্রত্যাঘাত রূপে পেতে হচ্ছে, তখন তো তার ভিতরে সেই হতাশা, ডিপ্রেশন এগুলো আসবেই। এবং সে তখন নিজে ভালো থাকবার মোটোটা যে নিয়েছে, সেটা সে ভাবছে সাজগোজ, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, একা একা ঘোরা বেড়ানো ইত্যাদি। অর্থাৎ সেই স্বার্থপরতা, সেই আত্মকেন্দ্রিকতা, এই জায়গা থেকেই বলা হচ্ছে, সনাতন বেদান্ত বলে নিজের মধ্যে সেই অনন্ত করুণার ভাবটিকে ধীরে ধীরে বিকশিত করতে হবে। আপনার আত্মবিকাশের তপস্যা করতে হবে। এই তপস্যা কেবল অরণ্য নিবাসী যোগীর নয়, এ তপস্যা দৈনন্দিন শত কাজের মধ্যে যদি দীপিকা লিখছে, হ্যাঁ রূপা যে কথা লিখেছে একদম ঠিক। আচ্ছা, এবারে দীপিকা, যে তুমি রূপা বইটা যে আমাকে কি ভালো দিয়েছো, এটা না আমি পিডিএফ এ পড়তাম, একটু একটু করে পড়তাম, ওই কিনবো করে কেনা হয়নি, এই আর কি। কিন্তু যখন তুমি হাতে ধরিয়ে দিলে, এই বইটা থেকে আর নিস্তার নেই। আচ্ছা, দীপিকা লিখছে, যদি সময়কে আমরা ভগবত চিন্তায় কাটাই তাহলে ঠিক আছে, কিন্তু
কুঁড়েমি বা আলস্য করে যদি বসে থাকি, আমি অল্পেই সন্তুষ্ট বলে, তাহলে ওটাই তো তমগুণ। একদম ঠিক, ওইখানেই তো তমগুণটি আসছে সত্যগুণের ছদ্মবেশে। যে তখন আমি লেখাপড়ায় বেশি নম্বর পেতে চাই না, আমি অল্পেই সন্তুষ্ট, কোনো রকমে পাশ করলেই হলো, তাই আমি খাটি না, আমি বসে থাকি। এই ভাবটাতেই তো স্বামীজি সজোরে আঘাত করেছেন। তার থেকে জীবনে উন্নতি করব, এই লক্ষ্য থাকাটা তো ভালো নয়, এই লক্ষ্য থাকাটাই দরকার। এটাই স্বামীজিও বলেছেন, রঙ্গনাথানন্দজি মহারাজও সেইটাই বলছেন। রঙ্গনাথ গীতায় এই কথাটাই বলা হচ্ছে, তুমি যদি কিছু অর্জনই না করলে তাহলে তুমি ত্যাগটা করবে কি? আজকে যদি অল্পে সন্তুষ্ট হতে, এই কথাটা আমার পুত্র আমাকে জিজ্ঞাসা করেছিল যে সন্তোষের কথা যে বলা হচ্ছে, তাহলে আমি যদি সবসময় অল্পে সন্তুষ্ট থাকি তাহলে তো কোনোদিন এই বিজ্ঞানের এত উন্নতি হবে না, তাহলে সে তো চিরকাল ওই প্রদীপের আলোতেই বই পড়বে। এই জন্যই তো বলা হচ্ছে যে রজগুণের প্রয়োজন, কিন্তু সেই রজগুণের সঙ্গে আবার ওই যে ক্রোধেরও প্রয়োজন। তা না হলে সে তো কখনোই কোনো বিপ্লব ঘটাবে না, সে সবসময় সেটা তার ভবিতব্য বলে মেনে নেবে। আর তার সঙ্গে সত্যগুণের অনুশীলন সদা সর্বদা দরকার, কারণ ওই সত্যগুণের অনুশীলন ছাড়া বাকি গুণগুলো কি হয়, ধ্বংসের পথে নিয়ে যায়। ঠাকুর ওইখান থেকেই বলছেন যে তোমরা কি তার দর্শন হলে বলবে আমাকে কটা হাসপাতাল, ডিসপেন্সারি, স্কুল বানিয়ে দিন, বিদ্যালয় বানিয়ে দিন, তা তো বলবে না। হে ঈশ্বর, আমাকে কতগুলো হাসপাতাল, ডিসপেন্সারি, স্কুল বানিয়ে দিন। সেইটা যে মানুষটা সত্যগুণের দ্বারা মানে সত্যগুণের দ্বারা প্ররোচিত হয়ে, প্রভোক্ট হয়ে যদি সেই কাজটা সে করে, অর্থাৎ আমি মানুষের সেবা, জগতের সেবার জন্য করছি, আমার নাম যশের উদ্দেশ্যে নয়, তখনই হবে সেই স্কুল, কলেজ, বিদ্যালয় স্থাপন করা, হাসপাতাল, ডিসপেন্সারি স্থাপন করার যথার্থ গুণ, যথার্থ সেটা হবে। যেমন একজন ডাক্তার, সে তার একটা যন্ত্র, সেই যন্ত্রটা সে বিক্রি করবে, যন্ত্রটা তার নয়, মানে সেটা আবার মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এনে দিচ্ছে, সেইটা মুখে পড়ে ঘুমোতে হবে, 35,000 টাকা দাম। এইবারে সে কি তার পেশেন্টকে বলবে যে আপনি যদি না এরমভাবে করেন, এসব না গ্রহণ করেন, তাহলে তো আপনার যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যাবে? সে কি তাকে সেটা বোঝাবে? সে যদি লোভী হয়, সে ভাববে আমি এত কষ্ট করে ডাক্তারি পড়েছি, আর এখন তো আবার টাকা দিয়ে পড়া, আমি যখন এত টাকা আগেই ইনভেস্ট করেছি, তাহলে তো আমাকে সেটা তুলতে হবে, তাহলে আমার ভিতরে নৈতিকতাটা তো কমে যাবে। এই যে একটা চক্রাকারে আমরা আটকে পড়ি, সেইখান থেকে নিজেদের ছাড়িয়ে আনা খুব কঠিন। সেখান থেকে নিজেকে দৃঢ়ভাবে ভাবতে হবে যে আমি অহেতুক লক্ষ লক্ষ টাকা খরচা করে প্রথমেই এমন কিছু শুরু করতে যাব না যেটা থেকে আমার রিটার্ন পেতে গেলে আমার নৈতিকতা জলাঞ্জলি যাবে। বহু ক্ষেত্রে লোভের বশবর্তী হয়ে, প্লাস স্ট্যাটাস, ওর ছেলে পুলে ওই করছে, ওই পড়ছে, ওই অত লক্ষ টাকা খরচা করছে, আমি করতে পারলাম না বা আমি করলাম না, লোকে আমায় গরিব ভাববে, এই চিন্তাধারাগুলো থেকে আমাদের মুক্ত হওয়াটা বিশেষ প্রয়োজন। তারপরে সেটাই বলছেন মহারাজজি, হ্যাঁ সত্যগুণ তো সবসময় থাকবে, কিন্তু রজগুণ তমগুণের দরকার, সেইটা কোথায় কতটা সেটাও বুঝতে হবে। তবে জগতে এই যে বলা হয় ঠাকুরের আগমন থেকে সত্যযুগের সূত্রপাত হয়েছে, তার মানে কি এখন কি দেখা যাচ্ছে, চারিদিকে হিংসা, যুদ্ধ, মারামারি, মানুষের একটা সৃষ্টি করা জিনিস মানুষ কিভাবে
মানে যুদ্ধ লাগলে কিভাবে পুরো সভ্যতাটা ধ্বংস হয়ে যাবে। তার মানে কি, তাদের মধ্যে সেই তামসিক ভাবটা এত বেশি। সেখান থেকে আজকে ঠাকুরের আগমনে সত্য যুগের সূত্রপাত হয়েছে। এই বিশ্বাস থেকে আমরা বিশ্বাস রাখি যে যা ভাঙবার তা ভাঙবে, যা গড়বার তা গড়বে। এই বিশ্বাস আমরা রাখি কারণ স্বামীজি বলছেন যে মা বেটি আমাকে আগামী 500 বছর দেখিয়ে দিয়েছে, তারপর আর দেখাচ্ছে না। তবে এটাও স্বামীজি বলছেন যে 1500 বছর এই ভাবধারা চলবে। কিভাবে চলবে সেটা আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে সবসময় প্রকাশিত নয়, কিন্তু এখন সাধারণ দৃষ্টিতে আমরা চারিদিকে হানাহানিটাই দেখছি, সংহার দেখছি, তমগুণের তীব্র প্রতাপ দেখছি। সেই গুরুদেব একটা কথা বলতেন, আমাদের গুরুদেব, যে এখন তমগুণকে উল্টে সত্যগুণের প্রতিষ্ঠা, সেই জন্যেই এত সময় লাগছে। তো এখন আমরা সেখান থেকেই দেখছি যে তপস্যা কেবল অরণ্য নিবাসী যোগীর নয়, এ তপস্যা দৈনন্দিন শত কাজের মধ্যে আমাকে আপনাকেও করতে হবে। কাজের মাধ্যমে আমাদের অন্তর্জগৎটি বিকশিত এবং স্ফুটিত হবে। বাইরে কর্ম, সেই সঙ্গে অন্তরে বিস্তার, এই দুয়ের সমন্বয়েই গীতার যোগ। এমন যোগী মহাপুরুষরাই যীশুখ্রিস্টের ভাষায় ধন্য এবং তাদের সান্নিধ্য ও জীবনের সংস্পর্শে এসে অন্যরাও ধন্য হয়ে যান। যেমন মানুষের মধ্যে কতটা সংকীর্ণতা একটা উদাহরণ দিলে বোঝা যায়। আমাদের অনেকেরই দিস্তে দিস্তে জামা কাপড় শাড়ি থাকে, সেগুলো আমরা পরিও না, কাজেও লাগে না, কিন্তু তবুও সেগুলো ভালো থাকতে থাকতে প্রাণে ধরে দিতেও পারি না। এই যে দেওয়ার আনন্দ, এটা আমরা ছোট থেকে তো বাচ্চাকে শেখাই না, বরঞ্চ বলি একদম ওকে দিবি না। এই ভাবটা যদি আমরা গোড়ায় গলদটা করে বসি তাহলেই তো মুশকিল। কারণ বলা হচ্ছে পশুই কি করে, সে শুধু নিজেরটা আগে বোঝে। তা সেই পাশবিক বৃত্তিটা থেকে আমাকে তো জীবত্ব থেকে শিবত্বের পথে এগোতে হবে। সেই শিবত্বের পথে এগোনোর জন্য আমাকে নিজের রূপান্তর ঘটাতে হবে, সেই বোধ, সেই চেতনা আনতে হবে। আর ঠাকুরের পরম আশ্বাস, তুই 1 পা এগিয়ে আয়, মাত্র 1 পা, তিনি 10 পা এগিয়ে আসবেন। যেমন আরেকজনের কথা আমি বলছি, তার 70-এর ওপর বয়স, 70-72 এরকম। সে চিৎকার করে কাঁদছে কারণ সে তার স্ত্রীকে বাঁচাতে পারেনি। তার স্ত্রী মৃত্যুর সময় লিখেছিল, আমি বাঁচতে চাই। তিনি ক্যান্সারে আক্রান্ত হন, তার 60-এর একটু আগেই তাকে চলে যেতে হয়। তার একটি বছর 30-এর ওপর একটি ছেলে আছে, কিন্তু সেই বাবার ছেলের যে জীবন এখন, তারা প্রতিদিন প্রতি মুহূর্ত সংঘাতের মধ্যে কাটাচ্ছে। এবং যখন তাদের মাও ছিলেন তখন তারা 3 জনেও চূড়ান্ত সংঘাতের মধ্যে কাটাতো। তার পুত্রের চরম অশান্তি, জোর জবরদস্তি, এটা খেতে হবে, এটা করতে হবে, তুমি কোনো কাজ করবে না। আর মা বলছে তুই কোনো কাজ করবি না, আমি কাজ করব। এই যে একটা অহেতুক চিৎকার, চেঁচামেচি, অশান্তি, এগুলো কি? তাদের মধ্যে কোনো সাম্যতা নেই, তাদের মধ্যে কোনো শান্তি নেই, আনন্দ নেই। এইভাবে এক একটা পরিবার যদি আমরা লক্ষ্য করি, যত তারা আত্মকেন্দ্রিক হবে তত তারা এইভাবে মুখ থুবড়ে পড়বে। এটা হচ্ছে তমগুণের প্রকাশ। আবার রজগুণ, কেউ ভাবছে তার বাড়িটা এমন চূড়ান্ত সাজিয়ে গুজিয়ে রাখবো, চূড়ান্ত সাজগোজ করব, নিজে রিসর্ট, হেন তেন, বিদেশ, বছরে 2-3 বার করে বিদেশ ভ্রমণ করব। অর্থাৎ সেটা করতে করতেও এক সময় কিন্তু তার ভিতরেও একটা ক্লান্তি জন্মাবে। কিন্তু মনের ভিতর থেকে যে আনন্দের উৎস যেটা, সেই উৎস থেকে যে
আনন্দের প্রশ্রবণ, সেটা যদি একবার তার কৃপায় খুলে যায়, এবং তার কৃপা তখনই আসবে যখন আমাদের চেষ্টা থাকবে। ওই ঠাকুর যে বলছেন, তুই পাল তুলে দে না, কৃপার হাওয়া তো বইছেই, সেই পাল তোলাটুকু এগোলেই বাকিটা তত্তর করে তিনিই এগিয়ে নিয়ে যাবেন। অনেক অনেক ভালোবাসা। আসলে আমরা যে বিষয়টি শুনছি, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, যেটা আমাদের সকলেরই জানা বোঝা দরকার। তারপর শিশুদের মধ্যে মহারাজজি বলছেন, শিশুদের মধ্যে প্রবল ইচ্ছা দেখা যায়, কিন্তু তার বেশিরভাগই খুব নিম্ন স্তরের ইচ্ছা। সেই ইচ্ছা মানুষের অহংকারকে স্ফীত করে, তাকে অহংকারের দাসে পরিণত করে। আমার অহংকার আছে, সেই সঙ্গে প্রবল ইচ্ছা শক্তিও আছে। যারা এ ধরনের মানুষ তাদের আমরা দৃঢ়চেতা বলি, অর্থাৎ প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন মানুষ। কিন্তু এই ইচ্ছা শুদ্ধ নয়, এটি নিছক একগুঁয়েমি। এদের ভাব হলো, আমি আমার মত কোনো মতেই বদলাবো না। এটা সংসারেও দেখা যায়, আমি যেটা বলছি সেটাই শেষ কথা। আসলে বইটা আমি সারাদিন ধরে পড়ি আর চিন্তা করি, যে ভাবি যে আমরা নিজেদের কিভাবে পরিবর্তন ঘটাতে পারি। কারণ আমার গুরুদেবের একটা কথাও খুব মনে পড়ে, সংসারটা হচ্ছে শিক্ষাক্ষেত্র। সংসার থেকে দূরে চলে গিয়ে নিজেকে গঠন করা থেকে, সংসারে থেকে নিজেকে গঠন করা বা আমার কতটা গঠন হলো তার পরীক্ষা নেওয়াটা অনেক সহজ। ঠাকুর গৌরীমাকে বললেন, এখন গৌরীমাও চেয়েছিলেন হিমালয়ে নিয়ে গিয়ে আমি কজনকে তৈরি করে দিই। ঠাকুর বললেন, না, তোকে এই টাউনে বসে করতে হবে। অর্থাৎ গৌরী মায়েদের মতন আমরা তো অত উচ্চ আধার নই। গৌরী মায়েদের মতন যারা, তাদেরকে ঠাকুর সেই সত্য গুণের একটা ঘনীভূত রূপ, সেই শক্তির প্রকাশ। যেমন গৌরীমা বলছেন, আমরা কি করব, আমরা ছেলে পুলের জন্য ভাবছি ব্যাংক ব্যালেন্সটা কত বাড়িয়ে রাখতে পারি, আহা যদি দুটো ডাল ভাত জুটবে। আবার ভাবছি কত আমি জায়গা জমি করে রেখে যেতে পারি। কিন্তু গৌরীমা সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েদের বলছেন, জপের শক্তি তোমাদের ফিক্সড ডিপোজিট রইল। তোমাদের সুচিতা, তোমাদের পবিত্রতা, তোমাদের সুচিতা পবিত্রতা তোমাদের রক্ষা করবে, তোমাদের সতীত্ব তোমাদের রক্ষা করবে। আর এই রইল জপের শক্তি, তোমাদের ফিক্সড ডিপোজিট। তার চরণে তোমরা নিবেদিত। আজও কিন্তু মায়েদের দেখলে অবাক হয়ে যেতে হয়, তাদের নীতি নিয়ম নিষ্ঠা, এবং তাদের এতটুকু লোভ নেই। সেই যে নির্লোভ ভাবটা অবাক হয়ে দেখতে হয়। এবং তখন সেই আলোতে আমরা নিজেদেরকে যদি একটুও আলোকিত করতে পারি, তাতেও অনেকটা অন্ধকার কাটে। এখানে বলা হচ্ছে যে গোয়ার তুমি, সেটা কিন্তু ভুল। সেখানে দেখতে হবে যে আমার কোনটা গোয়ার তুমি আর কোনটা আমার প্রবল ইচ্ছা। আমি নিজেকে বদলাবো, নিজেকে আমি শান্ত করব, নীরব করব, পরনিন্দা করব না, এটা হচ্ছে আমার প্রবল ইচ্ছা, দৃঢ় চিন্তা। কিন্তু আমাকে পরিবারের মধ্যে যদি বলা হলো যে তোমাকে এইভাবে এই কাজটা করতে হবে, যদি সেখানে আমি দেখি যে আমার পক্ষে সেটা ঠিক মতো যুক্তিপূর্ণ হচ্ছে না, তখন সেটা ত্যাগ করাটাই যুক্তিযুক্ত। কারণ অন্যের অযৌক্তিক চিন্তা ভাবনার দ্বারা আমি নিজেকে যেন প্রভাবিত না করি। এই হলো, এই যে এখানে বলা হচ্ছে আমরা সাধারণত একরোখা মানুষকেই দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন ব্যক্তিত্ব বলে ভুল করি। আসলে কিন্তু তা নয়। প্রকৃত ইচ্ছা নমনীয়, তার দৃষ্টি কল্যাণের দিকে, সত্যের দিকে। তাই প্রয়োজন হলে সে পরিবর্তিত হতে প্রস্তুত। এই হলো শুদ্ধ ইচ্ছার প্রকৃতি। কিন্তু গোয়ার গোবিন্দরা কখনো তাদের মত পাল্টাবে না। সমাজে এই ধরনের
মানুষের অভাব নেই। মজার কথা, তারা কিন্তু নিজেদের দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন মানুষ বলে মনে করে এবং আত্মপ্রসাদ লাভ করে। তা করুন, কিন্তু সত্য এই, যথার্থ দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন ব্যক্তি যিনি, তিনি যদি দেখেন তার ভুল হয়েছে, সে ভুল তিনি স্বীকার করেন, নিজেকে শুধরে নেন। কারণ তার লক্ষ্য সত্যকে ধরে থাকা, নিজের মতকে জোশো করে আঁকড়ে থাকা নয়। এই পার্থক্যটি আমাদের পরিষ্কার বুঝতে হবে। আমরা ছোটদের কাছে অনেক কিছু শিখি, শেখাটা উচিত। আবার অনেক সময় আমাদের নিজেদের রাগ, নিজেদের ঝালটা আমাদের ছেলেপুলের ওপর ছাড়ি। কেন? নিজেদের কন্ট্রোল নেই। সেখানেই আমরা দৃঢ় চেতা নই যে নিজেদের, অর্থাৎ রিপু আমার উপর প্রভাব বিস্তার করেছে, এই রাগটা তো খারাপ, এই রাগটা সবসময় খারাপ। আমি যদি আমার থেকে বয়সে যে ছোট পরিবারের সন্তানরাই হয়, তাদেরকে যদি সম্মান না করি, তারাও আমাকে সম্মান করবে না। তারও যে একটা মতামত আছে, তারও যে একটা চিন্তা শক্তি আছে, একদম শিশুকাল থেকে তাকে সেটা গুরুত্ব দিয়ে বুঝতে দেওয়া উচিত। তাকেও সেটা বোঝানো উচিত, তোমারও কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। কিন্তু সেটার প্রকাশভঙ্গিটা কিরকম হবে, সে ব্যাপারে আমাদেরই সজাগ থাকতে হবে। এইভাবে আমরা যদি নিজেদের বিশ্লেষণ করি আগে, তাহলে দেখব যে সন্তানকে আমরা কিভাবে শাসন করছি, কতটা শাসন করছি, বা শাসন করা সেক্ষেত্রে উচিত কিনা, তার কথাটার কতটা মর্যাদা দেওয়া উচিত, সেটা বুঝতে হবে। বা আমি বলছি বলেই তোমাকে এটা মানতে হবে, এ ভাবটাও যেন না আসে। তার প্রত্যেকটা জিজ্ঞাসার উত্তর কেন মানতে হবে সেটাও বলে দেওয়া উচিত। কারণ তার লক্ষ্য সত্যকে ধরে থাকা, নিজের মতকে জোশো করে আঁকড়ে থাকা নয়। এই পার্থক্যটি আমাদের পরিষ্কার করে বুঝতে হবে। এবং বড়দের ক্ষেত্রে কি হয়, ছোটরা যদি আমাদের ভুল ধরিয়ে দেয়, আমাদের ইগোতে লাগে। সেই জায়গাটাতে প্রচন্ড সতর্ক হতে হবে। আমাদের হয়তো ব্যবহারের ভুল হলো, আচরণের ত্রুটি হলো, কোনো কিছু ব্যাখ্যায় ভুল হলো, বোঝানোতে ভুল হলো, বা অনেক সময় কি হয়, বলা হয় তোমার জন্মবারে তুমি চুল কাটবে না। কেন কাটবো না, এই জিজ্ঞাসার উত্তর যদি আমি দিতে পারি তো ভালো, না দিতে পারলে অমনি তাকে বকা হলো যে যা বলছি কথা শোনো। এটা কিন্তু উচিত ব্যবহার নয়। এইভাবে আমাদের নিজেদের বিশ্লেষণ করাটা বিশেষ জরুরি। এখন সেরকম এই যে সিদ্ধার্থ যে কথা লিখছে, জ্ঞানীর ভুল ধরিয়ে দিলে স্বীকার করেন, সে তো বটেই। এখন আমরা যে পর্যায়ে আছি, নিজেদের পরিবর্তন করবার ইচ্ছাটুকু আমাদের ভিতরে তিনি জাগিয়েছেন। তো সেইখান থেকে আমরাও যেন এই বোধগুলো নিজের ভিতরে লালন করতে পারি। যতটা আমরা নিজেদের ভিতরে এই চিন্তাধারাকে লালন করব, কাল্টিভেট করব, ততই দেখব যে আমাদের পরিবর্তন 5 বছর আগের আমির সঙ্গে আজকের আমির কতটা তফাৎ হয়ে গেছে। এবং হতাশা বিষাদ থেকে নিজেকে দূরে রাখতে পারছি। হতাশা বিষাদে আক্রান্ত হওয়া মানেই তার ভিতরে সে মনের জোর শক্তি নেই, সে অত্যন্ত দুর্বল। সেই দুর্বলতাকে জয় করা দরকার। আর রুদ্রাণী জিজ্ঞেস করছে কি বই, এই যে নামটা তো উল্টো দেখাচ্ছে, ভগবত গীতা ও বিশ্বজনীন বার্তা, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের। আধুনিক চিন্তাধারা ও চাহিদার আলোকে গীতা ভাষ্য। আমি একজনকে বলতে শুনেছি, 5000 বছরের এই বইটা পড়ে ভ্যার ভ্যার করে কি লাভ হচ্ছে, তার থেকে কাজ করতে হবে। সে কি কাজ করে? সে বাড়িতে অতিথির জন্য 80টা ফিশ ফ্রাই ভাজে। সে মনে করছে সে বিরাট একটা কাজ করছে। সুতরাং কাজ কি, কিভাবে করব, কোনটা আসক্তি প্রসূত, কোনটা কি কাজ, সেগুলি কোন কাজটা সঙ্গে আমার, কোন কাজটা আমাকে এগিয়ে নিয়ে যাবে, কর্মযোগ
কাকে বলে সেটা অত্যন্ত কঠিন। ঠাকুর বারবার বলছেন কর্মযোগ ভীষণ কঠিন। সুতরাং কর্মযোগের দ্বারা যদি আমরা বোঝবার চেষ্টা করতে যাই তাহলে কঠিন হয়ে যাবে। কিন্তু এটা তো সাধারণ বুদ্ধি, যে আমি কি করতে পারি, কিভাবে নিজেকে আরো বেশি সৃষ্টিশীল করতে পারি। এবং সে কাজটা সে করছে, তার জন্য সে অভিযোগও করছে যে এখানে আমি চাকরের মতো খেটে মরছি। এই যে কথাটা সে বলছে, আর আরেকজনের তুলনা দিয়ে সে বলছে সে পায়ের ওপর পা তুলে বসে ভ্যার ভ্যার করে গীতা পড়ছে। তো এইখান থেকেই আমাকে বুঝতে হবে যে আমি নিজেকে কিভাবে গঠন করব, নিজেকে কিভাবে পরিবর্তন করব। কোন খণ্ড? তৃতীয় খণ্ড। আর আজকে আমরা শুনছিলাম 245 নম্বর পাতা থেকে। তবে কি মহুয়া, এখানে কিন্তু যেভাবে ব্যাখ্যা করা আছে সেই ব্যাখ্যাটা নিজে নিজে ভালো করে বারবার করে পড়ে না বুঝতে হয়। আমার বোঝার যতটুকু হয়েছে আমি ততটুকুই শেয়ার করলাম। তাতে যদি কোনো ভুল থাকে আমি সকলকে বলবো তারা যেন নিশ্চয়ই সেটি ব্যাখ্যা করতেই পারেন। সেই ব্যাখ্যাটি আমাদের এখানে কিভাবে করা যাবে সেটা লিখে পোস্ট করে ট্যাগ করতে পারেন অবশ্যই। কারণ আমরা প্রত্যেকে একসঙ্গে পথ চলতে চাইছি। ঠাকুর বলছেন চরৈবেতি, এ আমাদের উপনিষদের মন্ত্র। আমরা সবাইকে এগিয়ে নিয়ে যেতে চাই একসঙ্গে। কেউ যদি কম বোঝে, বুঝতে না পারে, তাকে বোঝানোর দায়িত্ব আরেকজনের। এবং তার ভিতরে যদি কোনো ভুল থাকে সেটিও শুধরে দেওয়ার দায়িত্ব আরেকজনের। তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম। অনেক অনেক ভালোবাসা। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যে তার এত কৃপা যখন আমরা পেয়েছি, অহৈতুকী কৃপা, তখন আমরা নিজেদের যেন তার চরণের ফুলের মতো তৈরি করবার দিকে এগোতে পারি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আর এখানেই হচ্ছে কথাটা যে কর্মযোগ যেহেতু খুব কঠিন, বোঝা কঠিন, অ্যাপ্লাই করা কঠিন, তাই ভক্তিযোগের পথ ধরে এগোলে কর্মযোগটা বোঝা যায়। ঠাকুর তাই বলছেন কলিতে নারদীয় ভক্তি। ভক্তিযোগে তখন আমার ভেতরে প্রথমেই এই প্রেরণাটা আসবে, আমি নিজেকে সুন্দর করে তোমার চরণে হৃৎপদ্ম। আমাদের গুরুদেব বলছেন বাইরের ফুল বেলপাতা পত্র পুষ্পে তো অনেক পুজো হলো, এখন নিজের অন্তরের ফুল হৃৎপদ্মটিকে প্রস্ফুটিত করে তার চরণে নিবেদন করো। তার হৃৎপদ্মটিকে প্রস্ফুটিত করতে গেলে আমাকে কি করতে হবে সেই গঠন শৈলীটি শেখাচ্ছে গীতা। তাই আমরা চেষ্টা করে যাব কিভাবে নিজেকে তার চরণের উপযুক্ত করতে পারি। বাকিটা তো তিনিই করে নেবেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। সুদীপ্তা, সোমা, সাহানা, জয় রামকৃষ্ণ।